বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার আপু, আন্টি, ভাইয়া সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। বেশ কয়েকদিন হয়ে গেছে আমি ভিডিও দিতে পারছিলাম না, তবে আমি কিন্তু অনেক অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম। আল্লাহর অশেষ অশেষ রহমতে আল্লাহ তাআলা দান আমাকে আল্লাহ হেফাজত করেছেন। আমি আল্লাহর রহমতে বেঁচে আছি। আপনারা তো আমার ফ্যামিলি মেম্বারের মতনই, তাই আপনাদের কাছে আমি সব কিছুই শেয়ার করতে চাই। আমি কেন ভিডিও দিতে পারি নাই, আমার বাচ্চার যখন এক্সাম শুরু হয়েছিল সে ঠিক মাঝামাঝি সময়ে 7 থেকে 8টা এক্সাম যখন শেষ হয়েছে তখন থেকে ঠিক আমি অসুস্থ হয়ে পড়েছি অনেক বেশি। আমার হাসপাতালে ভর্তি হওয়া লাগছে। 2 থেকে 3 দিন পর পর আমার চেক আপ করতে হয়েছে, মেডিকেল টেস্ট করতে হয়েছে। তো আমি অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম। জানি না আমার বাচ্চা কীরকম পরীক্ষা, কীরকম এক্সাম দিয়েছে, সেটা আল্লাহ পাকই ভালো জানেন। আপনারা সবাই প্লিজ আমার জন্য দোয়া করবেন। আমার ফ্যামিলি মেম্বার সবাই আমার জন্য চিন্তিত ছিল। আর আমার বাচ্চা কীরকম এক্সাম দিয়েছে সেটা তো জানি না, আল্লাহ পাক জানে। তো সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন। রেজাল্টেরও সময় চলে আসছে, আমি কিন্তু কোনো ভিডিও দিতে পারিনি। আর আমি আপনাদের কারোর ভিডিও তেমন দেখতেই পারি না। আমি ফোনে বেশি অনেকক্ষণ ট্রাই করতে পারি না, আমার প্রেশারের সমস্যা হয়। আমি ফোন বেশি ইউজ করতে পারি না, আর কাজকর্ম তো তেমন করতে পারি না বাসায়, একেবারেই না। মানে আজকে 2 থেকে আড়াই মাসের মতো আমি পর্যাপ্ত তেমন একটা কোনো কাজ করি না, বসার মতোই। তো সবাই দোয়া করবেন। আর এদিকে বকবক করেই যাচ্ছি, ভিডিও রিলেটিভ কিছুই বলছি না। এদিকে হচ্ছে আমার বাচ্চার জন্য সকালের নাস্তা তৈরি করে দিতেছি। তো এখানে এই যে মেয়োনিজটা তৈরি করেছি সেটা আমার নিজের হাতে। এই মেয়োনিজটা কিন্তু খেতে অনেক অনেক বেশি মজা হয়। আমি এটা একদিন ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।